আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের দেখাবো 12 ভোল্ট 100 এম্পিয়ারের ব্যাটারি প্যাক তৈরি করে। এজন্য আমরা ইউজ করব 3.2 ভোল্টের 20 এম্পিয়ার সিলিন্ড্রিক্যাল সেল। এখানে বন্ধুরা 63টি সেল রয়েছে, যা আমি 280 টাকা পার পিস করে কিনেছি। 12 ভোল্ট 100 এম্পিয়ার ব্যাটারি প্যাক তৈরি করার জন্য আমাদের 20টি সেল প্রয়োজন, যার মূল্য আসে 5600 টাকা। বন্ধুরা, এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন। আমরা বলে দেব A to Z ব্যাটারি বানাতে কত টাকা খরচ হয়, এবং আপনারা যদি চান আমাদের থেকে এই প্যাক বানিয়ে নিতে পারবেন খুব স্বল্প টাকায়, এবং যদি আপনারা একটি করে সেলও ক্রয় করতে চান তাও আমাদের থেকে পাবেন। বন্ধুরা, সেলগুলো নতুন নয়, রিকন্ডিশন, কিন্তু খুবই ভালো মানের। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সেলগুলো দেখতে প্রায় এইরকম। এখন আমরা ব্যাটারি প্যাক বানানোর জন্য মাস্কিং টেপ দিয়ে ভালো করে প্রোটেক্ট করে নিব সেলটি। এবং বন্ধুরা, আপনাদের বলে দিচ্ছি, আমাদের লাস্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইখানে আপনারা মেসেজ দিলে আমাদের থেকে এই ব্যাটারি প্যাক অথবা সেল অর্ডার করতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি মাস্কিং টেপ ব্যাটারিতে পেঁচিয়ে নিচ্ছি, যেন এটা ব্যাটারি প্যাকে ইউজ করলে কোনো প্রকার সমস্যাও না হয় এবং প্রোটেক্ট হয়ে থাকে, এবং গরম যদি হয় ব্যাটারি প্যাক তাও এটা এই ব্যাটারি প্যাককে প্রোটেক্ট করে। বন্ধুরা, মাস্কিং ট্যাপ পাচানোর পরে আমাদের ব্যাটারির ফাইনাল আউটলুক প্রায় এরকম হয়েছে। বন্ধুরা, পিওর তামা দিয়ে আমাদের ব্যাটারির কানেকশনগুলো করে নিয়েছি। কানেকশন যদি আপনাদের বলি, 4টা ব্যাটারি আমরা সিরিজে করে 12 ভোল্ট করে নিয়েছি, এবং 4টা ব্যাটারির সাথে আরো 16টা ব্যাটারি প্যারালাল করে নিয়েছি। আমাদের কানেকশনগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা খুবই সহজ কানেকশন। আপনারাও চাইলে খুব সহজে এই কানেকশনটা করতে পারবেন। এবং কানেকশনের জন্য অবশ্যই আমরা সোল্ডারিংকে বেছে নিয়েছি, কারণ স্পোল্ড ওয়েল্ডারের দাম প্রায় অনেক ব্যয়বহুল হয়ে যায় আমাদের জন্য। কানেকশনের পরে আমরা ভালো করে মাস্কিং টেপ পেঁচিয়ে নিয়েছি। বন্ধুরা, এখন আমরা প্যাকটিতে বিএমএস লাগাবো। এর জন্য আমরা 40 এম্পিয়ারের একটি বিএমএস বেছে নিয়েছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের বিএমএসটি দেখতে প্রায় এইরকম। বিএমএসটি নিয়েছে 950 টাকা। বিএমএস কানেকশনের নিয়ম হলো বন্ধুরা, আমাদের যে ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারির নেগেটিভ প্রান্ত আছে, ওই নেগেটিভ প্রান্ততে আপনাদের এই কালো তারটায়, চিকন কালো তারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি প্রথমে কানেকশন করে নিতে হবে। এরপর বন্ধুরা, কালো তারে মাল্টিমিটার ধরে যেখানে 3.2 ভোল্ট আছে, এই তারটি বন্ধুরা আমার হাতে যে তারটি দেখতে পাচ্ছেন, এই তারটি 3.2 ভোল্টে লাগিয়ে নিতে হবে। তারপর বন্ধুরা, এরপরে যে তারটি আছে বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি 6.4 ভোল্টে লাগিয়ে নিতে হবে। এরপরে তারটি 9.4 ভোল্টে লাগাতে হবে। বন্ধুরা, এটি কানেকশন করা হয়ে গেলে আমাদের যে লাস্ট তারটি বেঁচে যাবে, ওইটা আমাদের ঠিক মাইনাস তারে ধরে 12.8 ভোল্টে কানেকশন করতে হবে। বন্ধুরা, আমাদের এই প্যাকটির নমিনাল ভোল্টেজ হবে 12.8 ভোল্ট। এখন বন্ধুরা, আমাদের বিএমএস এ যে মোটা মোটা তারগুলো সোল্ডারিং করে নিয়েছি, এগুলা কানেকশন করা দেখাবো। এগুলা কানেকশন করার নিয়ম হলো বন্ধুরা, একটি প্রান্তে আমাদের বিএমএস এ ইন লেখা আছে। যেই প্রান্তে ইন লেখা থাকবে ওটি আমাদের 12 ভোল্ট ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত আছে, ওই প্রান্তে সোল্ডারিং করতে হবে। সোল্ডারিং করার জন্য আমরা প্রথমে এতে একটু পরিমাণ সোল্ডার লাগিয়ে নেব। বন্ধুরা, সোল্ডার করার জন্য আপনাদের অবশ্যই ভালো মানের, খুবই ভালো মানের সোল্ডারিং আয়রন ব্যবহার করতে হবে, কেননা আমাদের ব্যাটারিগুলো খুবই সেন্সিটিভ। এখানে যদি ভালো মানের সোল্ডারিং আয়রন ব্যবহার না করেন, তাহলে কানেকশন করার জন্য ব্যাটারিগুলো খুবই গরম হয়ে যাবে। এজন্য আপনাদের অবশ্যই ভালো মানের সোল্ডারিং আয়রন ব্যবহার করতে পারবেন। আমাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা, সোল্ডারিং আয়রনগুলো ধরার সাথে সাথেই খুব সুন্দর করে গলে যাচ্ছে। এখন আমরা বন্ধুরা ব্যাটারিতে বিএমএস লাগাবো। বিএমএস লাগানোর জন্য প্রথমে আমরা ডাবল সাইডের টেপ দিয়ে ব্যাটারিতে ভালো করে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর বন্ধুরা, এই বিএমএসটি আমরা ব্যাটারিতে সেট করব। বন্ধুরা, আপনারা ব্যাটারি তৈরি করলে অবশ্যই বিএমএস লাগানোর আগে বিএমএস এ ভালো করে ডাবল সাইডের টেপ অথবা কিছু একটা দিয়ে নেবেন, কেননা এটি যদি আমাদের ব্যাটারিতে এমনি লাগানো হয়, বিএমএস আমাদের সাধারণত লোড দিলে অথবা চার্জিং করলে গরম হয়। এটি গরম হওয়ার ফলে আমাদের যদি কিছু না দেওয়া হয় নিচে বিএমএস এর, তাহলে ব্যাটারিতে গরম হয়ে কোনো একটা সমস্যা হতে পারে, কারণ আমাদের ব্যাটারিগুলো খুবই সেন্সিটিভ। বন্ধুরা, ব্যাটারির নেগেটিভ প্রান্তে আমাদের যে বিএমএস এর ইনের যে তারটি রয়েছে, এটি আমরা ভালো করে সোল্ডার করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সোল্ডারিং আয়রনটি গরম হয়ে গেছে। এজন্য আমরা এখন সোল্ডার করব। সোল্ডার করার জন্য বন্ধুরা অবশ্যই আপনারা ভালো মানের সোল্ডারিং আয়রন ইউজ করবেন। আমরা এর আগেও আপনাদের বারবার বলে দিয়েছি, এটি ভালো মানের ইউজ না করলে আপনাদের এই ব্যাটারিগুলো গরম হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সোল্ডারটি করে নিচ্ছি খুব সহজে, খুব সুন্দর করে ছোঁয়া দেওয়ার সাথে সাথে আমাদের সোল্ডারগুলো গলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা সোল্ডারটি লাগিয়ে নিচ্ছি। আমাদের সোল্ডার লাগানো শেষ। খুবই সুন্দরভাবে আমরা সোল্ডারগুলো লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এতে আমাদের ব্যাটারির কোনো ক্ষতি হয়নি। এখন আমরা বিএমএস এর যে তারগুলো আছে চিকন চিকন, ওগুলা লাগাবো। এগুলা কিভাবে লাগাতে হয় ব্যাটারির ভিডিও শুরুতেই আমরা আপনাদের বলে দিয়েছি। ওই অনুযায়ী আমরা সুন্দর করে এখন সব কানেকশনগুলো করে নেব। বিএমএস এর কানেকশন করা আমাদের প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। লাস্ট তারটি আমরা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে আমাদের পুরা ফুল কমপ্লিট সেটআপটা কেমন হলো অবশ্যই আপনাদের দেখিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন বন্ধুরা বিএমএস এর সবকিছু লাগানোর পরে আমরা ভালো করে মাস্কিং টেপ দিয়ে সব প্রোটেক্ট করে নিয়েছি। লাগানোর পরে এখন আমরা আপনাদের দেখাচ্ছি কিরকম আমাদের আউটলুক চলে এসেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, যেভাবে আপনাদের বলেছি ঠিক সেভাবে বিএমএস এ কানেকশন করেছি। এখন আমরা বন্ধুরা এই ব্যাটারিতে চার্জে দিচ্ছি। চার্জ হচ্ছে আমাদের ব্যাটারিটি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা প্রায় ব্যাটারিটি কত এম্পিয়ারে চার্জ হচ্ছে তা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা 19.29 এম্পিয়ারে আমাদের ব্যাটারিতেই চার্জ হচ্ছে। ফুল চার্জ দিয়ে আপনাদের এখনই আমরা ব্যাকআপ টেস্ট করে দেখাবো কতক্ষণ চলে, যেহেতু আমাদের এটা 100 এম্পিয়ারের ব্যাটারি এবং ব্যাকআপ টেস্টে কিরকম রেজাল্ট করে আপনাদের অবশ্যই দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটি আউটলুক এরকম খুবই সুন্দর হয়েছে। আমরা ভালো করে মাস্কিং টেপ দিয়ে ব্যাটারিটি পেঁচিয়ে নিয়েছি। বন্ধুরা ব্যাকআপ টেস্টের জন্য আমরা একটি 100 ওয়াটের ফিলামেন্ট বাল্ব ব্যবহার করতেছি এবং সাথে একটি 1000 ওয়াটের মডিফাইড সাইন ওয়েভ ইনভার্টার ব্যবহার করতেছি। এই ইনভার্টারটি দিয়ে আমরা ব্যাকআপ টেস্ট করতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাল্বটি ফুল আলোতে জ্বলছে এবং আমাদের কানেকশনগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন। বন্ধুরা ভালো করে আমরা দেখিয়ে দেব এই ব্যাকআপ টেস্টে আমরা কত এইচ পাই ওইটাও হিসাব করে দেখিয়ে দেব। এর জন্য বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাল্বটি সুন্দর করে জ্বলছে। আমরা যদি লাইনের কানেকশনগুলো বিচ্ছিন্ন করে আপনাদের দেখিয়ে দিই, অবশ্যই দেখিয়ে দিব বিচ্ছিন্ন করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকআপ টেস্ট। আমরা ইনভার্টারটা একটু বন্ধ করে দেখিয়ে দিই কেমন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের 100 ওয়াটের ফিলামেন্ট বাল্বটি এবং আমরা এখনই আবার অন করে দিচ্ছি। আমাদের এখন ফাইনাল রেজাল্টটা আপনাদের বলে দিচ্ছি। বন্ধুরা 100 ওয়াটের এই ফিলামেন্ট বাল্বটি আমরা এই 1000 ওয়াটের মডিফাইড সাইন ওয়েভ ইনভার্টার দিয়ে 6 ঘন্টা 48 মিনিট ব্যাকআপ টাইম পেয়েছি, যা যদি আমরা এম্পিয়ার আওয়ার মানে এইচ এ হিসাব করি তাহলে 54 এইচ হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের এই ব্যাটারি প্যাকটিতে এক একটা ছেলে এক এক রকম ভোল্টেজ ছিল। এজন্য আমরা যেহেতু এই ব্যাটারিটি রিকন্ডিশন তাই এটি হওয়ারই কথা স্বাভাবিক। এজন্য আমরা এর পরের ভিডিওতে একটি অ্যাক্টিভ ব্যালেন্সার ব্যবহার করে দেখব প্যাকটিতে আরো বেশি পরিমাণ ব্যাকআপ টাইম পাওয়া যায় কিনা। এজন্য বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। এখন বন্ধুরা দেখাবো আপনাদের এই সম্পূর্ণ ব্যাটারি প্যাকটি তৈরি করতে আমাদের কত টাকা খরচ হয়েছে। 20টা ব্যাটারি নিয়েছে 5600 টাকা, 40 এম্পিয়ার বিএমএস 950 টাকা, বাকি সব জিনিস যেমন কস্টিপ, সোল্ডারিং, আয়রন এবং তামা এই সব মিলিয়ে 200 টাকা খরচ হয়েছে। মোট আমাদের খরচ হয়েছে 6750 টাকা এই 100 এম্পিয়ারের ব্যাটারি প্যাকটি তৈরি করতে, যা থেকে আমরা 54 এইচ পেয়েছি, যা আমাদের 100 এম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারির সমান। আমরা জানি লিড অ্যাসিড ব্যাটারিতে যত এম্পিয়ার থাকে তার অর্ধেক আমরা পেয়ে থাকি। বন্ধুরা এইরকম 12 ভোল্ট লিথিয়াম ফসফেট ব্যাটারি প্যাক তৈরি করতে চাইলে আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং এটি আমাদের নাম্বার, এখানে কল দিলেও আমাদের পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।